যমুনা ঘেরাও করা হবে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। এপিএসের দুর্নীতির দায় উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই এড়াতে পারেন না। উপদেষ্টা মাহফুজ আলমও বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে ও রাজনৈতিক অঙ্গনে অনৈক্য এবং অস্থিরতা তৈরি করেছে। উপদেষ্টা পদে থেকে এমন শপথ ভঙ্গ করার পরে তিনি কোনোভাবেই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আলটিমেটাম এখনো পর্যন্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, যদি এই নিষিদ্ধ সংগঠনকে অপসারণ এবং একই সাথে গ্রেপ্তার না করা হয় তাহলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে সরকারের মিথ্যাচার জনগণকে বিব্রত করেছে। উল্টো 1,18,000 রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করা হয়েছে। এছাড়া ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন বাড়ছে। চলতি মাসে প্রায় 350 জন ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। এক্ষেত্রে আমরা সরকার এবং বিজিবির ভূমিকা জানতে চাই। মানবিক করিডোর নিয়ে সরকারের নানামুখী বক্তব্য জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। আমাদের স্পষ্ট অবস্থান, কাউকে মানবিক করিডোর দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরকেও সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না। দেশের মধ্যে যেসব কোম্পানির যোগ্যতা রয়েছে এবং বিতর্কমুক্ত, তাদের মাধ্যমেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে।